গাড়িতে বসে ভিডিওটা করছি, কারণ হচ্ছে ঢাকা শহরে অফিস যাওয়ার সময় আমাদের একটা জ্যামে বসে থাকতে হয়। তো কালকে রাতেই একটা বই পড়ছিলাম, তো বই থেকে এই আইডিয়াটা আমার মাথায় আসলো। ভাবলাম যে এই আইডিয়াটা নিয়ে একবার কথা বলা দরকার। মূলত আমার এই যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা আপনারা থাম্বনেল থেকে দেখতে পারছেন যে আমি কী বিষয় নিয়ে কথা বলবো। তো মূলত আমরা যারা ম্যানেজমেন্ট লেভেলে আছি, যারা আসলে মার্কেটিং ম্যানেজমেন্ট করি, যারা একটা কোম্পানির পলিসিগুলো করি, কিভাবে ওয়ার্ক হবে, কিভাবে সেল পলিসি হবে, তো তাদের জন্য এই ভিডিওটা। আমার আজকে খুব ছোট্ট এবং খুব অসাধারণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই টপিকটা হচ্ছে যে মার্কেটিং পলিসি। দেখেন, প্রতিনিয়ত মানুষের অভ্যাস পরিবর্তন হয়, মানুষের রুচির পরিবর্তন হয়, মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়, মানে পরিবর্তনের মধ্যেই মানুষ থাকে। মানে আজকে থেকে একটা সময় আগে মানুষ যেখানে সময় স্পেন্ড করতো, এখন কিন্তু ওই জায়গায় সময় স্পেন্ড করে না। এখন সময় স্পেন্ড করে বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ায়। তাহলে আপনার যে অ্যাক্টিভিটিস, আপনার যে পলিসি, সেটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক আছে কি না সেটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি সেই পুরনো প্যাটার্নের মার্কেটিংয়ে থেকে থাকেন, পুরনো অবস্থার যে পুরনো প্ল্যানিংয়ে যে আপনি কাজ করতেন গত 10 বছর ধরে, সেই প্ল্যানিংয়ে হয়তো আপনার অনেক ভালো ফিডব্যাক আসছে, কিন্তু সময় পরিবর্তন হয়ে যাচ্ছে। এই সময় পরিবর্তনের সাথে সাথেই আপনাকে নতুন পলিসি চিন্তা করতে হবে এবং সময় উপযোগী, রুচি উপযোগী, মানুষের খাদ্যাভ্যাস, মানুষের টাইম এক্সপেনের যে জায়গাগুলো, সেইগুলোর উপর বিশ্লেষণ করে আপনাকে নতুন পলিসি নিতে হবে। আদারওয়াইজ যদি আপনি নতুন পলিসির মধ্যে না আসেন, তাহলে যেটা হবে, ধীরে ধীরে আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে বের হয়ে যাবেন। আপনার যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে আপনি বেশি ভালো ফিডব্যাক পাবেন না। অথচ এই ফর্মুলাই কিন্তু আপনি একদিন হয়তো সর্বোচ্চ ফিডব্যাক পাইছেন, কিন্তু এখন আর পাবেন না। তো কারণ হচ্ছে যে আমি আগেই আবার বলছি যে মানুষের সর্বদা রুচির পরিবর্তন হচ্ছে। তো আপনি রুচির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের অবস্থান, টাইম এক্সপেন্স সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। সো মানুষ আর আগের মতো করে আগে যেভাবে, ধরেন আমি একটু সহজ করে বলি, ধরেন আগে আমরা যেটা করতাম, আজকে থেকে 5-7 বছর আগে আমাদের পত্রিকার পেপারের বিজ্ঞাপনটা খুবই জনপ্রিয়তা ছিল। আমরা পেপারে ক্লাসিফাইড অ্যাড দিয়ে বা বড় অ্যাড দিয়ে বিভিন্ন রকম ক্লায়েন্ট হান্টিং করতে পারতাম। কিন্তু এখন কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার উপর অনেক বেশি ডিপেন্ড হয়ে গেছে। যেমন বাংলাদেশে আমাদের এখন বেশিরভাগ কোম্পানি বা বেশিরভাগ মানুষ কিন্তু হচ্ছে আপনার ফেসবুকে। দেখেন, ফেসবুক ঠিক আছে, ফেসবুকে আমরা এখন পর্যন্ত অনেক ক্লায়েন্ট পাচ্ছি, বাট এটাও পরিবর্তন হচ্ছে। আপনাকে নতুন জায়গা খুঁজতে হবে যে আর কোন জায়গায় এই ফেসবুক ছাড়াও আর কোন জায়গায় মানুষ টাইম স্পেন্ড করছে, সেই জায়গাগুলো আপনাকে হান্টিং করতে হবে, সেই জায়গাগুলো আপনাকে খুঁজতে হবে এবং সেই জায়গায় আপনার মার্কেটিং প্ল্যান তৈরি করতে হবে। একসময় ডোর টু ডোর মার্কেটিং ছিল। আমরা দেখছি আমাদের সিনিয়ররা, আমরাও খুব কম পাইছি যে সিনিয়ররা বা আমরাও শুরুর দিকে এটা করছি যে সকালে অফিস যাওয়ার পর আপনার ফিঙ্গারিং দেওয়ার পর, অ্যাটেন্ডেন্স দেওয়ার পর বেরিয়ে যেতে হতো। তারপর সারাদিন আপনার হচ্ছে কাস্টমারের সঙ্গে মিটিং করে বিকালে আবার ফেরা, কার্ড জমা দেওয়া। দেখেন, এই পলিসিটা কিন্তু ধীরে ধীরে উঠে গেছে। অনেকজনই কিন্তু বুঝে ফেলছে যে এটা কাজে লাগবে না। যে যত তাড়াতাড়ি বুঝছে এটা, সে তত তাড়াতাড়ি মার্কেটিংয়ে ডেভেলপিংটা ওভারকাম করছে। সো আপনি পুরনো পলিসিগুলো ফেলেন। এবং আমি দেখি আমাদের ম্যানেজমেন্টের মধ্যে অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে, এটা পার্সোনালি কেউ নেবেন না, সেটা হচ্ছে যে এমপ্লয়িদের ডাউন দ্য লেভেলের যে আপনার যে টিমকে আপনারা দীর্ঘ সময় অফিসে ধরে রাখেন। তো এটাতে আসলে কোনো ফিডব্যাক নাই। আপনি আপনার একটা মার্কেটিংয়ের, আমি বুঝলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে কলারের উপর আপনার নিঃশ্বাস না ছাড়লে হয়তো ঠিকমতো অনেকে কাজ করে না, এটা ঠিক আছে, এটা আপনি করতেই পারেন। কিন্তু আপনি একজন এমপ্লয়িকে ঘন্টার পর ঘন্টা অফিসে ধরে রাখছেন, অফিস টাইমের পরেও আবার দীর্ঘ সময় আপনি ধরে রাখছেন। এর ফলে আপনি ভাবতেছেন যে আপনার সেলস বাড়বে, আসলে আপনার সেলস বাড়বে না, আপনার সেলস কমবে। এতে এমপ্লয়িদের মোটিভেশন কমে যায় এবং তারা ধরেন ফ্যামিলি সময় বা নিজের জন্য সময় বের করতে পারে না। না পাওয়ার কারণে তাদের মোটিভেশন ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং তারা কাজের প্রতি উৎসাহ হারিয়ে ফেলে। তো
দেখা যায় কি আমরা যারা সিনিয়র লেভেল আছে আপনারা চেষ্টা করেন কোম্পানিদের এমপ্লয়িকে একদম টাইম টু টাইম যেন তারা অফিসে আসে এবং টাইম টু টাইম তাকে তাদের ওয়ার্ক ছেড়ে দেয়। মার্কেটিংয়ের কাজ, সেলসের কাজ, বিশেষ করে আমরা যারা ল্যান্ড অ্যান্ড অ্যাপার্টমেন্টে আছি তাদের সবারই উদ্দেশ্য একটা বিষয় কি আমাদের কাজ কিন্তু লিমিটেশন না, আমাদের কোনো টাইম ফ্রেমের মধ্যে ধরা বাঁধা আমাদের কাজ না। আমি আমার কাজ করার জন্য আমাকে জাস্ট 9টার সময় অফিসে গিয়ে করতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না। আমাদের যেটা বলতেছিলাম যে আমাদের আসলে যে আমরা যে যারা ল্যান্ড অ্যান্ড অ্যাপার্টমেন্টে কাজ করি তাদের কিন্তু ধরেন অফিস টাইমটা একটা ফ্রেমের মধ্যে বদ্ধ না। যেই সেলসম্যান এইটাকে একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ করে সেই সেলসম্যান কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভালো কিছু করে না। তো আপনি কেন আপনার সেলসম্যানকে একটা টাইম ফ্রেমের মধ্যে বাধাই করতে চাচ্ছেন? তাকে একটু ফ্রি করে দেন, তাকে তার মতো করে বেড়াতে দেন, তার মতো করে ঘুরতে দেন। এখন আপনি অফিসের টাইমটাই 9টা থেকে আপনি তাকে 7টা, 7:30, 8টা পর্যন্ত আপনি রাখছেন, তাহলে সে কিন্তু বাইরের কোনো কিছু চিন্তা করছে না। মানে সেলস পেশাটাই হচ্ছে ফ্রিডম পেশা, তাকে ফ্রিডম দিতে হবে। সে তার মতো কইরা সে রাত 10টা, 11টা, 12টা তার যখন মন চাবে সে ক্লায়েন্টের সঙ্গে ক্লায়েন্ট আর্নিং করবে। সো আমার মনে হয় এই যে আবদ্ধ করা ব্যাপারটা, এই যে পলিসিটা, এটা একটা পুরনো পলিসি। আমরা একসময় দেখতাম যে আমাদের স্যারেরা আমাদের সেল না থাকলে আমাদের দীর্ঘক্ষণ অফিসে বসায় রাখতো, পানিশমেন্ট হিসেবে এটা কাজ করতে। এটাতে আসলে কোনো লাভ হয় না। আসলে সত্য কথা বলতে এটাতে লাভ হয় না। আপনারা আপনাদের ডাউন দ্য লেভেলকে ফ্রিডম ফ্রি করে দেন, তাদেরকে টাইমলি যেমন অফিস আসাটা অ্যাটেন্ডেন্স এবং টাইমলি বের হওয়াটা আপনি নিশ্চয়তা দেন, দেখবেন আপনার অফিসের ফিডব্যাক ধীরে ধীরে বেড়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।